৮ বছরের দাম্পত্য জীবন শেষ টাকার খেলার জেরে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাউসি গ্রামে। মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত বাউসি গ্রামে ঘটে গেল এক আবারও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা। ৮ বছরের দাম্পত্য জীবনের পর এক জমি কেনাকে কেন্দ্র করে শুরু হয় নাটকীয় মোড়। টাকার লোভ যে একজন মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণই ঘটনা। বাউসি গ্রামের বাসিন্দা তাজমহল হকের ছেলে মোহাম্মদ সাদ্দাম হোসেনের বিয়ে হয়েছিল ভগবানগোলা থানার অন্তর্গত মহিষাস্থলী গ্রামের নাজিমউদ্দিন শেখ ওরফে পিন্টু শেখের মেয়ে কুরশিয়া খাতুন ওরফে কুলশনের সঙ্গে। তাদের সংসারে রয়েছে দুটি সন্তান, একজন কন্যা সন্তান যার বয়স আনুমানিক 5 বছর এবং একজন পুত্র সন্তান যার বয়স আনুমানিক 2 বছর। বছরখানিক পর থেকেই দাম্পত্য জীবনে শুরু হয়েছিল কলহ। সম্প্রতি সাদ্দাম হোসেন একটি জমি ক্রয় করেন এবং সেটি 16 জুন রেজিস্ট্রি করেন নিজের নামে। এরপরেই কুরশিয়ার বাপের বাড়ি থেকে তাকে ডেকে পাঠানো হয়। অভিযোগ, সেখানে গিয়ে সাদ্দামকে আটকে রেখে মানসিক এবং শারীরিক হেনস্থা করা হয় এবং তাকে সেই জমি স্ত্রীর নামে লিখে দিতে বাধ্য করা হয়। জমির মালিকানা বদলের পরদিনই সাদ্দাম এবং কুরশিয়া একসঙ্গে ফিরে আসেন বাউসি গ্রামে। তবে সকালে উঠে দেখা যায় কুরশিয়া খাতুন সমস্ত জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে গিয়েছেন। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। চলুন বিস্তারিত দেখে নিই। আরও এমন আপডেটের জন্য চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলার পর্দায়। ব্যুরো রিপোর্ট, এবি নিউজ বাংলা। পরশুদিনকে একটা জমি রেজিস্ট্রি করেছি, আমি জমি একটা নিয়েছি। এখন সোনা দানা গয়নাঘাটি সব কিছু বান্ধবীদের জমিটা নিলাম। আমাদের ছিল টাকা ফাঁকা একটু শর্ট ছিল, বাড়ি থেকে নিয়েছিলাম। তো ওর বাবার বাড়ি থেকে কিছু হালকা টাকা নিয়েছিলাম। আচ্ছা, এখন টাকা দেওয়াতে তারপর কাল আমাকে চাপ সৃষ্টি করে আমাকে বলে আমার নামে যেন হাফ জমিটা লিখে দেওয়া হয় আমার মেয়ের নামে। বাধ্য হলে আমি দিতে চাইনি, তো আমার উপর অন্যরকম চাপ সৃষ্টি হয়েছে, মারিক ধরা হয়েছে। তারপর বাধ্য হতে আমি কালকে লিখে দিচ্ছি, লিখে দিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি। সকাল ঘুমিয়েছিলাম, কখন সকালে হোক বা ভোর রাতে হোক জানি না, আমরা বাড়িতে কেউ টাকা পাইনি। ও আমার জিনিসপাতি 58,000 টাকা, সোনা দানা যা ছিল আর তোমার A to Z মানে যা ছিল আমার সব নিয়ে চলে গেছে। এখন কোথায় গেছে তাও জানি না। আমার বাপের বাড়ি গেছে কি অন্যজনের সাথে চলে গেছে সেটাও আমরা জানি না, নিখোঁজ হয়ে গেছে। কিন্তু তাই তোমাদেরকে ডেকেছে, তোমাদের মাধ্যমে এই খবরটা পৌঁছে দিতে চাইছি। আর আমি একটা থানাতে যাবো, একটা লিখিত করবো, ডায়েরি করবো, তো জমা দেবো। এই কেস কখন ঘটেছে বলে জানলেন? এই কেস ঘটলো তোমার সকাল 7টার দিকে জানতে পারলাম। কি বাড়িতে নেই, আমার ঘরে নেই। এইরকম কি এর আগেও এরকম ঘটনা ঘটেছে? এর আগেও আপনার এইভাবে এদের দিয়ে 3বার হলো এরকম চলে গেছিলো। মাইনে নিয়ে এসেছি, কেসে করেছিল, ডায়েরি করেছিল, সব কিছু করেও বুঝে মাইনে নিয়েছি। কিন্তু আমার 2টো ছেলে পেলে আছে বলে ছেলের দিকে মুখের দিকে তাকে ওকে নিয়ে এসেছিলাম। কিন্তু বার্থডেকার এরকম করছে। এরকম যখন করে তখন কি আপনি থানায় কোনো অভিযোগ করেছেন? না, আমরা কোনো অভিযোগ করিনি, ওরাই বারবার অভিযোগ করেছে, আমি কোনো অভিযোগ করিনি। কিন্তু একই নিয়ে চলতে হবে বলে, সংসারটা ফেলতে হবে, ছেলে পেলে 2টা আমার আছে বলে, এই কারণের জন্য আমি ওকে কোনো অভিযোগ করিনি। কিন্তু আজ যে বড় কাজ করেছে আমাকে অভিযোগ করতেই হবে। একটা ছেলে, তাদের বয়স? মেয়েটা হলো 5 বছর, ছেলেটা হলো 2 বছরের। যে বাবার বাড়ি মহিষাস্থলী, ভগবানগোলা মহিষাস্থলী। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আপনার বাবার নাম? আমার ছেলে একটা জমি নিয়েছে, পাশে একটা পুকুর। পুকুরটা আমার ছেলের পরশুদিন আমার ছেলের নামে রেজিস্ট্রি হোক, তাতে আমি 50,000 টাকা আমার ছেলে আমার কাছে চাইলে আমি নাই তাও আমি যাই করি হোক আমার ছেলেকে দিই। দেওয়ার পরে আমার ছেলে বললে যে মা আমি আমার টাকা যদি পাই, টাকা আমি কালকেই পাবো। আমার ছেলে চেন্নাতে ঠিকাদারি করে, 4টা-5টা তার সাইড চলছে। তো বললে যে কালকেই তোমাকে দিয়ে দেবো মা। আমার ছেলে দিয়ে দিবে, আমি জানি যে ওর টাকা আছে। দিয়ে আমার ছেলের নামে পরশু জমি রেজিস্ট্রি হলো। এবার আমার ছেলেকে আর আসতে দেয়নি, জোর জবস্তি, মানে ওর শ্বশুর আর ওর শাশুড়ি আর ওর সম্বন্ধী জোর জবস্তি তুলে দিয়ে চলে গেল। আর বহু ওখানে সারা রাত থাকলো। সারা রাত আমার ছেলের ওপর চাপ সৃষ্টি হয়েছে। ফোন করি, ফোন ধরে না। আমার খুব জানে ভয় হয় যে ছেলের কী হলো। তো টাকা গেল আমার ছেলের কী হলো। দিয়ে এবার আমি শুনতে পাচ্ছি যে বৌমার নামে ওই জমি রেজিস্ট্রি চাপে পড়ে বৌমার নামে রেজিস্ট্রি হয়ে যাক। কালকে রেজিস্ট্রি করে এবার সন্ধ্যায় আসলো। সন্ধ্যায় আসে সকাল 7টাতে, মানে কখন যে গেছে আমরা জানি না, আমরা সব আপন ঘুমিয়ে আছি।
7টাতে এবার দেখছি যে ছেলের ঘরের জিনিসপাতি যা ছিল, হুম। ছেলে ঠিকাদারি করে চেন্নাতে, টাকা পয়সা আবার পাইয়াছে, টাকা তুলে নিয়ে এসেছে, গয়নাগাঠি কী কী বলে আছে আমি জানি না। এখন বলছে যে আমার ছিল ছেলে আলাদা ভিনু খায়, আমি তো বলতে পারবো না। বোমার হাতে তো হিসাব লিখে আছে। এবার এখন দেখছি যে বোমা নিয়ে চলে গেছে, এখন নাই। তো এই রকম ঘটনা বোমা যখন তখনই ঘটায়। তো এখন প্রশাসনের কাছে বলছি যে একটা সুস্থভাবে বৌমা এখন যে কোনটা গেছে, বাবার বাড়ি গেছে কি এখন কার সাথে গেছে সেটাও আমরা জানি না। এখন বোমা লিখুক, আমরা খোঁজখবর ফোন করেছিও, ফোন ধরেনি ওর বাবা, এখনও খোঁজখবর হয়নি। আমরা এখন ভাবছি যে প্রশাসনের কাছে যাব, প্রশাসনের ব্যবস্থাতে দেখি। প্রশাসনের দ্বারস্থ হবেন, তাই তো? তাহলে এখনো থানায় অভিযোগ করেননি? না, অভিযোগ করতে এখনো যাবেন? থানায় অভিযোগ করিনি। তবে যাবেন অভিযোগ করতে? থানায় অভিযোগ করতে যাবো। কি কি নিয়ে গেছে বলে জানতে পারছেন? ব্যাপারটা হচ্ছে যে রাত্রে মানে আমরা তো সব ঘুরতে গেছিলাম, 4 জন মিলে, 4 বন্ধু মিলে একসঙ্গে ঘুরতে গেছিলাম, ঠিক আছে। তারপরে রাত আমাদের ওখানে ভদ্রবেলায় প্রায় আমরা একটু আড্ডা মারলাম, ওখানে প্রায় 10টা বাজে। ওখান থেকে 10টা বাজার পরে আমরা বাড়ি আসলাম। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, আমার ছেলের মুসলমানি হচ্ছে, তা আমরা একটু আনন্দ ফুর্তি করছি, প্যান্ডেলে বসে সব গল্প কিছু করছি। 11টা বেজে গেল, আর ফোনের ওপর ফোন করছে। তো এক কথা দু কথা করতে করতে বউ বলছে যে তুমি আসবে না, আমি তোমাকে খেলা দেখাবো। ওর একটু রাগ হলো যে তুমি মেয়ে ছেলে, তুমি এরকম আমাকে একটা কথা বলছো। যে বাড়ি এসে ওকে আমি একটা কথা বললাম যে এক কাজ কর, বাড়ি চলে যা, কিন্তু বাড়িতে যদি কোনো কথা বলিস না, ওকে কোনো কথা বা কোনো উত্তর করবি না, যেটা বলছে চুপচাপ মানে আমরা বাড়ি পৌঁছাচ্ছি, তার মধ্যেই বাড়িতে নাকি ওদের বিশাল অশান্তি, ছেলে ফাঁসি দিতে গেছে, ফ্যানের গলা জড়িয়ে দিয়েছে, ফ্যানে যা হাত ফাতগুলো কেটেছে, একটু গলায় দাগ পড়ে আছে সব। যেসব ডাক হলো আমি আসনু আইসা সেই জান দিলে এক কথা জান দিবে। তারপরে এমন পরিস্থিতি ছেলেকে রুখা যায় না, মানে এমন পরিস্থিতি, মানে ওই দুনিয়াতে মনে হচ্ছে থাকবেই না এরকম পরিস্থিতি। আর ওর কোনো টেনশন নাই, বইয়ের কোনো টেনশন নাই, ওই কোনাখানে বসে 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 ই করছে, কোনো একটা আফসোস নাই কি কিছু নাই যে ছেলেটা কাজে ছেলেটা খালি, ওর কোনো আফসোস নাই যে একটা আমার স্বামী এরকম করে কীর্তি করলে, আমি আমার ভুলে একটা কিছু হলো, তো একটা তো কিছু করবে, আফসোস তো করবে, সে আফসোসটাও অত নাই। তারপরে রাত 3টা থেকে 4টা অবধি, 5টা থেকে 6টা অবধি সকাল পর্যন্ত আমরা 3 জনা মিলে বসে এখানে গল্প করছি সারা রাত, তুই শুনতে পাবি না।